আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গাজর চাষ নিয়ে, পরীক্ষামূলক গাজর চাষ। এখান থেকে আজকে আমি প্রথম হারভেস্ট করতেছি। তো এখানে পরীক্ষামূলকে চাষগুলো সম্ভবত নিজের শেখার জন্য, জানার জন্য। তো আমি এই গাজর চাষ সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, বা আমি বাস্তবে গাজর গাছ দেখিনি। তো আমি চাষ করার পরে প্রথম দেখলাম, কারণ আমাদের এখানে গাজর চাষ কেউ করে না। আমার যে কাজের লোক ছিল ওনার পরামর্শে করা। তো যিনি মূল পরামর্শ দিতেন উনি চলে গেছেন, ওনার পাশাপাশি আরেকজন ছিল, ওনাদের ওখানে নাকি অনেক গাজর চাষ হয়। তো ওনাদের পরামর্শে করা। প্রথমত যে এখানে বীজগুলা বপন করা হয়েছে, এক সপ্তাহ পরে যখন বীজগুলা অঙ্কুরিত হয়ে উপরে উঠে, তখন উনি বলল যে জার্মিনেশন কম হয়েছে, আর কিছু বীজ ছিটিয়ে দেন। তো আমি বললাম যে এখন দিলে তো ছোট বড় হয়ে যাবে, পরবর্তীতে এটা আর হইবে না, যা আছে তাই থাক। উনি বলল যে না, আপনি দিয়ে দেন। তো ওনার কথা মতো দিয়ে দেওয়ার পরে আমার এখানে প্রচুর জার্মিনেশন হইল পরেরগুলা, কারণ প্রথম যে 50 গ্রাম বীজ দিয়েছিলাম, আর পরবর্তীতে আবার 50 গ্রাম বীজ দিই আমি। উনি বলছে যে পুরাটা দিয়ে দেন। তো দিয়ে দেওয়াতে আমার গাছ খুব ঘন হয়েছে। যদি একটু দেখাই, দেখেন এর ভিতরে কোনো আলো বাতাস যেতে পারে না। তো এজন্য ফলন তেমন হয় না। তো আমি যেটা এক সপ্তাহ আগে বপন করছি ওই গাছটা উপরে চলে গেছে, ওই পরবর্তীতে যেগুলা বীজ বপন করা ছিল ওটা নিচে দিকে থেকে গেছে। এই কারণে ফলনেরও সমস্যা হচ্ছে। আর আমি বলেছিলাম যে যেহেতু গাছের পরিমাণ বেশি, তো কিছু গাছ তুলে দেই, পাতলা করে দিই। তো ওনারা বললো কি, উনি বললো যে না, কোনো দরকার নাই, যা আছে এভাবে থাক। তো ওনার কথা মতো আমি তাই করলাম। কিন্তু তার কথাটা শোনার একটা আছে যে আমি তো পরীক্ষামূলক করতেছি, আমার তো শেখার দরকার। যদি আমি ওনার কথা না শুনি না, যদি আমি গাছ একটু পাতলা করে দেই, যদি আমি ভালো ফলন পাই, তারপরও আমার মনে এই একটা থাকতে পারে যে মনে হয় ওই গাছগুলো না তুললে হয়তো ফলন আমি আরেকটু বেশি পেতাম। তাই ওনাদের কথাটাই আমি নিলাম। আমি এখান থেকে বাছাই করে গাছ তুলে ফেলাইনি। তো তার পরিণাম এখন আমি দেখতেছি যে আমার ভুল কোথায়। তো যাক, ভুল থেকে শিক্ষা নেওয়া। তো যারা আমার ভিডিওগুলো দেখবেন তারাও এখান থেকে শিক্ষা নেন যে নিজের যে অভিজ্ঞতা এটাও কাজে লাগান। যে চাষ আপনি নিজে করেন নাই, অন্যজনের সাহায্য নেওয়া করতেছেন, ঠিক আছে, নিজের কিছু অভিজ্ঞতাও ওখানে কাজে লাগান, তাতে ভালো কিছু দেবে। তো চলুন দেখা যাক আজকে আমি হারভেস্ট করছি যে এই গাজরগুলো আপনাদের একটু দেখাবো। আমি আজকে এক ক্যারেট পরিমাণ গাজর তুলব বাজারজাতের জন্য। দেখেন খুব সুন্দর কালার। যদি আমার গাছগুলো একটু পাতলা করে দেওয়া হতো, তাহলে আমি এইরকম ফলন পেতাম। এমনকি পরবর্তীতে বীজগুলো যদি আমি না বপন করতাম, তাহলে আমার গাজরগুলো আরও বড় হতো। আর আমার প্রয়োজন ছিল না যে এখন এই যে এমনি বাছাই করা তোলার জন্য। এই যে গাজরটা, এটা 150 গ্রামের মতো হবে। তাই এর থেকে আর কি প্রয়োজন আছে? আর এখন থেকে আমি আজকে 2 মাস 17 দিন বা 18 দিন হয়েছে এই জায়গায় গাজর বপন করা। তো দেখা যাইতেছে যদি এই আরেকটু স্পেস পাইতো, তাহলে এই গাজরটা আরও বড় হইতো। তো যাই হোক, ভুল থেকে শিক্ষা নেওয়া। আর যারা ভিডিও দেখবেন তারাও শিখতে পারবেন, কারণ আমি একজন কৃষকের ভিডিও থেকে কিছু শেখা যায়। কারণ কৃষকের ভুল ত্রুটি যা থাকে ওখান থেকে কিছু জানা যায়। আর ইউটিউবার আর প্রফেশনাল যারা ইউটিউবের ভিডিও করে, তারা তো ভিউর জন্য ভিডিও করে, তারা সবচেয়ে ভালোটা দেখায়, খারাপগুলো দেখায় না। তো আগামীতে আমি আরও কিছু পরীক্ষামূলক চাষ করব, এই গাজর চাষ মানে আরও সুন্দরভাবে করতে চেষ্টা করব। এমনকি কিছু পরীক্ষামূলক, অল্প কিছু জায়গায় আমি পরীক্ষামূলক আরও ভালোভাবে করার চেষ্টা করব, এমনকি আপনাদের সামনে তুলে ধরবো আগামী বছর। তো গাজর চাষ নিয়ে আগামী বছর আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।